কি সমস্যা? আমাদের কি সমস্যা বলতে গেলে আমাদের এই সামনে দেবকুণ্ড হাই মাদ্রাসা, তার এদিকে একটু আগে গিয়ে দেবকুণ্ড আব্দুল রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা আছে, তারপরে এখানে মোহাম্মদিয়া শিশু মাদ্রাসা আছে, একটু আগে গিয়ে হামিদিয়া শিশু মাদ্রাসা আছে, প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে বেশ কিছু স্কুল আছে। আর এই রাস্তাটা এখন বর্তমান এই অবস্থায় দেখছেন, এই অবস্থা। ওই আগের দিকে ওখানে কাজ হলো, কাজ চলছে, ওখান থেকে এটা হয়েছে। এদিকটা আমাদের যতটুকু জানকারি ছিল বলে এটা টেন্ডার হয়ে আছে বা হবে সঠিকভাবে অতটা জানা নেই, কিন্তু এখানে স্টুডেন্টদের বা ছাত্রর খুব সমস্যা, খুব অসুবিধার মধ্যে পড়ে থাকে। আর এখানে এই যত স্টুডেন্ট খুব কষ্টের মধ্যে যাতায়াত করে, বৃষ্টিতে হলে এই রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না। এই সামনে একটা মানে বাড়ির ভিতর দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে মানুষকে বাধ্যতামূলক যেতে হয়। ওখানে আবার দেখা যাচ্ছে মানুষজন ওটা নিয়ে পাড়ার লোকে খুব সমস্যা খাড়ো করে, মানুষকে বলে এদিক দিয়ে যাওয়া যাবে না, আপনারা মেন রাস্তা দিয়ে যান, তাদের ঝুঁকি জানগা যেমনটাই করেন ওই দিক দিয়ে যান। তা মানুষ, আমাদের দেবকুণ্ডের মানুষ এই জিনিসটাকে নিয়ে খুব কষ্টই আছে। তা আমি রিকোয়েস্ট করব এটা যেন আমাদের খুব তাড়াতাড়ি এই রাস্তাটা হলে আমাদের স্কুল পক্ষে আর আমাদের ছাত্রদের আর আমাদের গ্রামবাসীর খুব উপকার হবে। এই রাস্তার কাজ কবে হয়েছে লাস্ট কবে হয়েছে বলতে গেলে হ্যাঁ অনেক দিন আগেই হয়েছে, ইদানিং কোনো কাজ আমরা দেখতে পাইনি এখন। তা এইভাবে পুরা হয়ে গেছে, জল নিকাশিগুলো নেই। জেলা পরিষদ থেকে কিছুদিন আগে ড্রেনের কাজটা করেছে, হাই ড্রেনের কাজ জেলা পরিষদের আন্ডারে করানো হয়েছে। এখন রাস্তার এই বেহাল অবস্থা, তা এগুলো আমাদের গ্রামবাসীর পক্ষে থেকে রিকোয়েস্ট, অনুরোধ যেন এই রাস্তার কাজ হয়। এটা একরকম মেন রাস্তা দেবকুণ্ড হাই মাদ্রাসা আসার জন্য অনেকদিন ধরেই রাস্তাটা আমাদের বিধায়কের কাছেও অ্যাপিল করা হয়েছে, লোকাল প্রশাসনের কাছেও বলা হয়েছে যাতে রাস্তাটা একটু এই সুরাহা কি বলে মনে করছেন? সুরাহা এই বর্ষার সময়ে রাস্তাতে ছাত্রছাত্রীদের এবং আমাদের শিক্ষক মহাশয়দের আসতে খুবই কষ্ট হয়। সামান্য বৃষ্টি পড়লেই আপনারা বুঝতেই পারছেন যে রাস্তাটা একটু অবস্থা হচ্ছে, দেখতেই পাচ্ছেন হাঁটুর উপরে জল থেকে যায়, বিশেষ করে ছাত্রীদের আসার তো খুবই সমস্যা হয়। তাই আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি যে রাস্তাটা যেন দ্রুত সারিয়ে দেওয়া হয়, অন্তপক্ষে বর্ষাটা মেন বর্ষা আসার আগেই যেন রাস্তা আমাদের পেয়ে যায়। যা ছাত্রছাত্রীরা যে আসে তাদেরকে জামা কাপড়ে কোনো সময় নোংরা বা অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে? অনেক সময় তাদের অনেক সময় পড়েও যায় ছাত্রছাত্রীরা এবং তাদের জামা কাপড়ও নোংরা হয়ে যায়। তারপরে এসে তারা ওইভাবেই ক্লাস করে আবার কখনো কখনো আবার বাড়ি গিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে আবার আসে। আপনার পরিচয়? আমি নীলাঞ্জন ব্যানার্জি, দেবকুণ্ড হাই মাদ্রাসার সহশিক্ষক। স্যার বলুন। মানে এই রাস্তাটা বর্ষাকালে ভীষণ রকম সমস্যা হয়, ছাত্রছাত্রীরা প্রায়ই হাঁটু সমান জল হয়ে যায়, সে সাইকেল নিয়েও তারা আসতে পারে না, আবার ছুটি হলেও তারা বেরিয়ে চলে যেতে পারে না। যদি বৃষ্টি হয় তারা পুরো স্কুলে দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ জল না যায়। ফলে এখানকার ড্রেনেজ সিস্টেম এবং রাস্তাটা একটু উঁচু করে দিলেও ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধা, শিক্ষকদের পক্ষে সুবিধা, এবং এটা দেবকুণ্ডুর খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। স্যার জল থাকলে ছাত্রছাত্রীরা কোন দিক দিয়ে হাঁটাচলা করে? ওই জলের মধ্যে দিয়ে ছাত্রদের আসতে হয় এবং তাদের প্যান্ট জামা সব ভিজে যায়, অনেক সময় সাইকেল নিয়ে যেতে গিয়ে তারা পড়েও যায়। আপনার পরিচয়? আমি দেবকুণ্ড হাই মাদ্রাসার শিক্ষক প্রসেনজিৎ মজুমদার। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন বলুন। এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় পড়ছে, যেহেতু আমাদের দেবকুণ্ড পঞ্চায়েতে অনেক টাকার ব্যাপার, এই কাজটা করা সম্ভব হচ্ছে না, সেজন্য আমরা জেলা পরিষদকে এটা প্রপোজাল পাঠিয়েছি। আগামী দিনে আশা করি জেলা পরিষদ এই কাজটা করবে, এটাই আমার বলার।